আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অবিবাহিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজে থেকে বিবাহ করতে চাচ্ছেন, কিন্তু যে কোনো কারণবশত আপনার বিবাহ হচ্ছে না। হতে পারে সেটা পারিবারিক সমস্যার কারণে অথবা নিজের অভাব অনটনের কারণে। এমন হাজারো কারণ থাকতে পারে যে কারণে আপনার বয়স অধিক হয়ে যাওয়ার পরেও আপনার বিবাহ হচ্ছে না। বন্ধুরা, আর চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করলে মাত্র 40 দিনেই আপনি এর প্রতিফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার আগে এই বিবাহ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ আপনাদেরকে শোনাবো। প্রত্যেকটি উপদেশ আপনার জীবন চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বরে, প্রয়োজন এবং সামর্থ্য থাকলে অতি দ্রুত বিয়ে করে নেওয়া উত্তম। কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও যদি সামর্থ্য না থাকে, তবে অবিরাম রোজা রাখতে থাকলে আপনার শারীরিক চাহিদা অনেকটাই কমে যাবে বলে আশা করা যায়। 2 নম্বরে, বিয়ে করার জন্য পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে অর্থ সম্পদ, সৌন্দর্য এবং বংশমর্যাদার প্রতি বেশি গুরুত্বারোপ করা কখনোই মঙ্গলজনক হয় না। 3 নম্বরে, বিবাহের ক্ষেত্রে পাত্র এবং পাত্রী উভয়ের মধ্যে দিনদারিতা কতটুকু আছে সেটাই বিবেচ্য বিষয় হওয়া উচিত। এক্ষেত্রে পাত্রের সম্পদ, সম্মান এবং বংশমর্যাদার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। 4 নম্বরে, কেউ কোথাও বিয়ে করার প্রস্তাব করলে পাত্রীপক্ষ অসম্মতি প্রকাশ করার পূর্বে বা তারাই স্বেচ্ছায় পিছিয়ে যাওয়ার পূর্বে সেখানে কোনো প্রকার খবরাখবর পাঠানো উচিত নয়। এতে আপনি তাদের কাছে অনেক ছোট হয়ে যাবেন। 5 নম্বরে, কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে সেই পাত্রী বা পাত্রীপক্ষ বিয়ের জন্য প্রথম স্ত্রীকে ত্যাগ করার শর্ত আরোপ করা উচিত নয়, কেননা হাদিস শরীফে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। 6 নম্বরে, তালাকে মুগাল্লাজা প্রাপ্তা স্ত্রীকে স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা জায়েজ নেই। হাদিস শরীফে এই জাতীয় ব্যক্তিদের প্রতি অভিশাপ করা হয়েছে, নাউযুবিল্লাহ। 7 নম্বরে, এই কথাটি আমি বিশেষ করে যুবকদেরকে বলছি যারা আগামীতে বিবাহ করবেন। ভাই, আপনি চাইলে সবই সম্ভব ইনশাআল্লাহ। আপনার বিবাহের কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আপনি সকলকে সম্বোধন করে বলবেন, আমি মসজিদে বিবাহ করতে চাই, কারণ এটি একটি পবিত্র জায়গা, বরকতময় জায়গা। তাছাড়া এতে বিয়ের বিষয়টি সচেষ্টভাবে প্রচারও হয়ে যাবে। 8 নম্বরে, এটি আমি বিবাহিত অবিবাহিত প্রত্যেক যুবককে উদ্দেশ্য করে বলছি, নির্লজ্জের মতো স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্কের কথা বন্ধুবান্ধব বা সাথী সঙ্গীদের কাছে একেবারেই প্রকাশ করবেন না, কারণ আল্লাহ তাআলা এটি অত্যন্ত অপছন্দ করেন। তাছাড়া আপনি যাকে বিবাহ করবেন সে আপনার গার্লফ্রেন্ড না, সে আপনার অর্ধাঙ্গিনী। দয়া করে এই ধরনের নিচু কাজ করে নিজেকে নির্লজ্জ প্রমাণ করবেন না। অথচ এই রোগটি আমাদের সমাজে অধিকাংশ ঘরে ঘরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 9 নম্বরে, বিয়ের ক্ষেত্রে কেউ পরামর্শ চাইলে সহানুভূতির দাবি হলো ওই পাত্র বা পাত্রীর ব্যাপারে খারাপ কিছু জানা থাকলে সেটা প্রকাশ করে দেওয়া, কারণ এটা আপনি গোপন করার দ্বারা পরবর্তীতে তাদের সংসারে এটা নিয়ে অশান্তি হতে পারে এবং আপনার জন্য এই গীবতটা না জায়েজ হবে না। বন্ধুরা, সবশেষে আমরা জানব যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে 40 দিনের মধ্যে অবশ্যই বিবাহের ব্যবস্থা করে দিবেন। আমলটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করবেন। এশার নামাজের পর প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর 1111 বার আল্লাহ তাআলার এই ছোট্ট নামটি পাঠ করবেন। নামটি হলো ইয়া লাতীফু। আমি আবারও বলছি, ইয়া লাতীফু। এটি 1111 বার পাঠ করে পুনরায় 3 বার দুরূদ শরীফ পড়বেন। লাগাতার 40 দিন পর্যন্ত এই আমলটি করতে থাকবেন এবং আপনি যে নিয়তে এই আমলটি করছেন মনে মনে সেটি কল্পনা করবেন, সাথে প্রতিদিন এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। আপনার উদ্দেশ্য হাসিল হবেই হবে ইনশাআল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে আমল শেষ হওয়ার পূর্বেই তার উদ্দেশ্য হাসিল হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেন। এক্ষেত্রেও আপনাকে 40 দিন পর্যন্ত আমল অবশ্যই করতে হবে। আমল 40 দিন শেষ হওয়ার আগ পর্যন্ত বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা আমার প্রত্যেক অবিবাহিত ভাইদের বিবাহের ব্যবস্থা করে দিন, আমিন। তো বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, নিজের অযোগ্যতার কারণে হয়তো অনেক কিছু ভুল হতে পারে। দয়া করে আপনারা আপনার এই অযোগ্য ভাইয়ের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন।
এবং মন চাইলে আপনাদের এই অযোগ্য ভাইয়ের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।